আমার ওই চাকদার বাড়িতে যখনই কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছে, বড় মা দেখতাম মাঝে মধ্যেই এই রেসিপিটা বানাতো। আর বড় মার হাতের এই রান্না যে একবার খেয়েছে বারবার প্রশংসা করেছে আর রেসিপি চেয়েছে তার কাছে। এটা বানানোর জন্য এক মুঠো মতন চিনেবাদাম শুকনো কড়াইতে ভেজে নিয়ে মিক্সিং জারে মিহি করে বেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা করে নিয়েছি, কয়েক কোয়া রসুন কুচি আর কাঁচা লঙ্কা লাগছে। আমি ছোট বেগুন দিয়ে বানাচ্ছি, তাই ছোট বেগুনের মাঝ বরাবর ক্রস মতন কেটে নিয়ে নুন হলুদ চিনি ভালো করে মাখিয়ে রেখেছি। বড় বেগুন দিয়েও বানানো যাবে, তবে বড় বেগুনগুলো গোল গোল করে কেটে নিতে হবে। এবার গরম সর্ষের তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে বেগুনগুলো 80% সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা মাত্রই 2 কোয়া রসুন থেতো করে এর মধ্যে দিয়ে ভাজা করে নিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়েছি, পরিমাণ মতো নুন হলুদ চিনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষে যাওয়ার পর কয়েক কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর বাদাম বাটাটাকে এর মধ্যে দিয়ে পরিমাণ মতন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে কষিয়ে নিচ্ছি। পুরো মশলাটাই যাতে একেবারে শুকিয়ে যায় সেই অবস্থা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল এর মধ্যে অ্যাড করছি। মাখো মাখো রান্না হবে তাই বেশি জল দিইনি। তারপর আগে থেকে ভাজা বেগুনগুলো দিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। যেমন সুন্দর রং হয় আর সেরকম সুন্দর গন্ধ বেরোয়, যে একবার খাবে বারবার প্রশংসা করবে। রান্নাটায় রসুন ব্যবহার হলো অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো।